আজকে আমরা পড়বো হচ্ছে প্রমোদ বন্ধু সেনগুপ্তের ভারতীয় দর্শন বই থেকে বৌদ্ধ দর্শন। এখানে লেখক প্রথমে যেটা করেছেন যে প্রাগ বৌদ্ধ যুগে ভারতীয় দর্শনের অবস্থা কেমন ছিল, অর্থাৎ বৌদ্ধ দর্শন আসার পূর্বে ভারতীয় দর্শনের অবস্থা কেমন ছিল। দ্য স্টেট অফ ফিলোসফি ইন ইন্ডিয়া বিফোর বুদ্ধা, অর্থাৎ গৌতম বুদ্ধ আসার পূর্বে ভারতীয় দর্শনের অবস্থা কেমন ছিল। ভারতীয় দর্শনের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে হলে বৌদ্ধের আবির্ভাবের পূর্বে ভারতীয় দর্শনের অবস্থা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করা প্রয়োজন। এখানে যে এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করব তার সেই সময়ের, যেমন একটা বিষয় ধরা যাক যে আমি আলোচনা করব অ্যারিস্টটল, তাহলে আমাকে কি অ্যারিস্টটল আলোচনার জন্য আমার সমসাময়িক অর্থাৎ অ্যারিস্টটলের সমসাময়িক পরিবেশ পরিস্থিতি অর্থাৎ ফিলোসফির উপরে তখন অবস্থা কেমন ছিল, এই বিষয়টা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে এটা বলতে চাইছে যে বৌদ্ধ দর্শনের স্বরূপ জানতে হলে আমাদের গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বে ভারতীয় দর্শনের অবস্থা কেমন ছিল সেটা কিন্তু জানা প্রয়োজন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল। বুদ্ধের আবির্ভাবের পূর্বে যে উপনিষদের চিন্তাধারার বিকাশ শুরু হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। এটা বলছে যে উপনিষদের যে সময়কালটা সেটা গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে এমন কোনো দ্বিমত পাওয়া যায় না যে উপনিষদের পূর্বে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল, এরকম কোনো দ্বিমত পাওয়া যায় না। কিন্তু উপনিষদই একমাত্র প্রাক-বৌদ্ধ যুগের দর্শন নয়, আরও অন্যান্য দার্শনিক মতবাদগুলিরও যে বিকাশ ঘটেছিল উপনিষদ থেকেই সে সম্পর্কে তথ্য পাওয়া যায়। উপনিষদের কয়েকটি সূত্রে জড়বাদী চিন্তাধারার উল্লেখ থাকাতে অনেকে মনে করেন যে প্রাক-বৌদ্ধ যুগে চার্বাক দর্শনের আবির্ভাব ঘটেছিল। চার্বাক দর্শন জড়বাদী দর্শন, এটা আমরা সবাই জানি যে চার্বাক দর্শন হচ্ছে জড়বাদী দর্শন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গাটা চার্বাক দর্শন হচ্ছে জড়বাদী দর্শন। কারো কারো মতে প্রাক বৌদ্ধ যুগে সাংখ্য ও যোগ দর্শনের বিকাশ ঘটেছিল এবং বৌদ্ধ দর্শনের উপর এই দুটি দর্শনের সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। হ্যাঁ, এই জায়গাটায় এই যে পরের লাইনে বলছে যে কিন্তু অনেক পণ্ডিত পূর্বোক্ত অভিমতগুলি গ্রহণ করতে রাজি নন। তাদের মতে যেহেতু উপনিষদের মধ্যে জড়বাদী ধারণার কিছু নিদর্শন পাওয়া গেছে তার ভিত্তিতে প্রাক বৌদ্ধ যুগে চার্বাক দর্শনের পরিপূর্ণ বিকাশ ঘটেছিল কথা বলা চলে না, বা বৌদ্ধ ও সাংখ্য বা যোগ দর্শনের মধ্যে কয়েক বিষয়ের সিদ্ধান্ত মিল লক্ষ্য করেও বলা চলে না যে প্রাক বৌদ্ধ যুগে সাংখ্য যুগে দর্শনের পূর্ণ বিকাশ ঘটেছিল। এই যে একটা বলার বিষয় যে এরকম কিছু কিছু মতবাদ পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে বৌদ্ধ দর্শনের পূর্বে সাংখ্য যোগের আবির্ভাব আছে, অর্থাৎ বৌদ্ধ মতবাদ সাংখ্যের দ্বারা প্রভাবিত হয়েছে। আবার এরকমও মতবাদ দেখা যায় যে সাংখ্য যোগের পূর্বে বৌদ্ধ দর্শনের আবির্ভাব, অর্থাৎ সাংখ্য যোগ দর্শন বৌদ্ধ দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে। এটা একটা দ্বিমতের ব্যাপার আছে। আচ্ছা, তাছাড়া বৌদ্ধ মতবাদের বিরোধিতা করতে গিয়েই যে বহু ভারতীয় দার্শনিক চিন্তাধারার উদ্ভব ও বিকাশ ঘটেছিল তা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এইরূপ সিদ্ধান্ত করা অযৌক্তিক হবে না যে গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বে উপনিষদকে কেন্দ্র করে দার্শনিক চিন্তাধারার বিকাশ ঘটেছিল এবং প্রাক বৌদ্ধ যুগে
ভারতীয় বিভিন্ন দার্শনিক মতবাদের সুস্পষ্ট বিকাশ না ঘটলেও তার কিছু কিছু সূত্রপাত ঘটেছে। ডাক্তার দাশগুপ্তের মতে তিনটি চিন্তাধারা লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ প্রাক বৌদ্ধ যুগে ভগবান বুদ্ধের আবির্ভাবের পূর্বে আমরা মূলত তিনটি বা তিন ধরনের চিন্তাধারা দেখতে পাই। প্রথমত কি, যে যাগযজ্ঞের অনুষ্ঠান, যার মাধ্যমে মানুষ যে কোনো কাম্য বিষয়বস্তু লাভ করতে পারে। জানি যে এরকম হতো বৈদিক যুগে, যে যাগযজ্ঞের মাধ্যমে তারা তাদের অর্জিত পাপও ক্ষয় করাতে পারতো, আবার যেটা তাদের প্রয়োজনীয় বস্তু বা তাদের আকাঙ্ক্ষার বিষয়, সেটা যজ্ঞের দ্বারা তারা পাওয়ার আকাঙ্ক্ষা করতো, পেতো কিনা বা মানে কতটা ওটা সাফল্য লাভ করতো সেটা যে বিষয় না, বাট এটার জন্য করতো। এটা বৈদিক যুগে দেখা যায়। দ্বিতীয়ত, উপনিষদের বাণী। আমরা জানি যে আমাদের বেদের চারটি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। উপনিষদ হচ্ছে বেদের কনক্লুশন পার্ট, সিদ্ধান্ত পার্ট। যে বেদের মূল তত্ত্বগুলো এই উপনিষদে আছে। সেখানকার আলোচনা কি? ব্রহ্মই চরম সত্য, ব্রহ্ম ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। আত্মাই একমাত্র শাশ্বত সত্য। শাশ্বত সত্য বা ইটারনাল, এইটার কথার অর্থ কি? এটার কথার অর্থ হচ্ছে যে যার কোনো সময় ধ্বংস নেই, মানে উৎপত্তিও নেই, ধ্বংস নেই, সেটা শাশ্বত, মানে চিরন্তন আছে আছে আছে, তার কোনো সময় আবির্ভাব হয়ও নি, আর আবির্ভাব যেহেতু নেই তার ধ্বংস নেই, কিন্তু বিষয়টা সব সময়ের জন্য আছে, চিরন্তন সত্য। এই রকম জিনিসকে বলা হয় শাশ্বত বা ইংরেজিতে ইটারনাল। ও আত্মাই একমাত্র সত্য, এবং এছাড়া সবকিছু নিছক নাম ও রূপ। যদি এই নাম আর রূপ এই বিষয়টা বৌদ্ধ দর্শনেরই কথা, যে আমাদের শরীর নাম আর রূপের সমাহার, নাম আর রূপের সমাহার। জানি না কেন এখানে দিয়েছে, যে নাম রূপ কিরকম। রূপ তোমার বডি, নাম তোমাকে তো কিছু একটা নামে চেনা হয়, এই যে নাম আর রূপের সমাহার। চলো, তৃতীয় পয়েন্ট হচ্ছে কোন স্থায়ী সত্তা বা কোন নিয়মের অস্তিত্বে অবিশ্বাস। স্থায়ী সত্তা, আকস্মিক ঘটনার সমন্বয়ে বা কোনো অজানা অদৃষ্টের দরুনই সবকিছুর উদ্ভব, মানে একেবারে নির্দিষ্ট কিছু আছে। তিনটি কিন্তু আলাদা আলাদাই। প্রথমটায় বলা হলো যে উপনিষদ মানে আত্মাই সত্য, আবার এক যে করছে যেটা হচ্ছে চার বাক। হ্যাঁ, এটা চার বাকের মতবাদ, একদম। এটা হচ্ছে চার বাকের মতবাদ, যেখানে বলা হচ্ছে যে চার বাক। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে স্থায়ী সত্তা বলে কিছু নেই, ঠিক আছে, সবকিছু আকস্মিক, হঠাৎ অ্যাক্সিডেন্টালি সবকিছুর উদ্ভব হয়। এটা কিন্তু চার্বাক দর্শনের মতবাদ। এই সময় একদিকে যেমন যৌগিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানের জন্য আগ্রহ, শাস্ত্রের প্রতি অন্ধ আনুগত্যই মানুষের মনকে অধিকার করেছিল, অপরদিকে একেশ্বরবাদ বা অদ্বৈতবাদের উদ্ভব হওয়াতে ক্রিয়াকর্মের অনুষ্ঠান অপেক্ষা চরম তত্ত্বের জ্ঞানকে শ্রেয়তর বলে বিবেচনা করা হয়েছিল। দুটি ভাবধারার সংঘাতের এই সন্ধিক্ষণেই বুদ্ধদেবের আবির্ভাব, ভগবান বুদ্ধের আবির্ভাব। তিনি এক মৌলিক চিন্তাধারা প্রচারের মাধ্যমে ভারতীয় চিন্তাধারা নতুন গতিপথ নির্দেশ করলেন। যাগযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষ পরমার্থ লাভ করতে পারে,
তার যুক্তিগত ভিত্তি কোথায়? ব্রহ্মই যদি একমাত্র সত্য হয়, তবে নতুন দর্শন কিভাবে সম্ভব? মানুষের বন্ধন মুক্তি বা মোক্ষ লাভ কিভাবে সম্ভব? অর্থাৎ মানুষ কিভাবে তার দুঃখ থেকে মুক্তি বা দুঃখ থেকে পরিত্রাণ পাবে? কোন চরম তত্ত্বে আস্থা স্থাপন, কোন চরম তত্ত্বে আস্থা স্থাপন না করে বুদ্ধদেব তাকালেন মানুষের দিকে, যে মানুষ দুঃখ ক্লেশে জর্জরিত। তিনি অনুসন্ধান করতে লাগলেন মানুষের দুঃখ মুক্তির উপায়, বাহ্যিক অনুষ্ঠান এবং দর্শনের চরম তত্ত্ব ছেড়ে নতুন যুগের এক নব্য দর্শন তিনি দিলেন, যা মানুষকে জানালো তার মুক্তির বার্তা। এই গেল যে তার ওই সময়ে ফিলোসফিক্যাল পারিপার্শ্বিক পরিবেশটা কেমন ছিল, যে একদিকে বৈদিক অর্থাৎ উপনিষদের একটা নিয়ম, অন্যদিকে চার্বাকদের নিয়ম। ঠিক আছে, ঠিক সেই সময়ে বুদ্ধদেবের কথা অনুযায়ী যে উপনিষদ তো ঠিক আত্মার মুক্তি নিয়ে আলোচনা করছে না, ওরা কেবল তত্ত্ব কথা নিয়ে আলোচনা করছে। একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আমরা পরে আলোচনা করতে গেলে দেখতে পাবো, বৌদ্ধ দর্শন, গৌতম বুদ্ধ এখানে বলছেন যে যে ব্যক্তি নিজের মুক্তি নিয়ে আলোচনা, নিজের জীবন দুঃখের মুক্তি নিয়ে আলোচনা না করে কেবল তত্ত্ব জ্ঞান আলোচনা করে, সে ব্যক্তি ততটাই মূর্খ, যে মূর্খ ব্যক্তি এরকম হয় যে তীরবিদ্ধ কোনো ব্যক্তি, বিষ যুক্ত তীরবিদ্ধ কোনো ব্যক্তি তার শরীর থেকে তীরটা উপড়ে ফেলার পরিবর্তে চিন্তা করে যে তীরের আকৃতি প্রকৃতি নেই। এরকম মূর্খ ব্যক্তির সঙ্গে তিনি এই তত্ত্ব আলোচনা অর্থাৎ ওই উপনিষদ বৈদিক যে চিন্তাধারা, তাকে তিনি এরকম ভাবে আলোচনা করছেন। আর অন্যদিকে চার্বাকদের তো মানে চার্বাক মতবাদ যে আকস্মিক সবকিছু, অ্যাক্সিডেন্টালি পৃথিবীটা তৈরি হয়েছে, অ্যাক্সিডেন্টালি বডি তৈরি হয়েছে, মাইন্ড তৈরি হয়েছে, এগুলো তো মানে এ তো কোনো কিছুতেই যায় না, এর জন্য এর কথা বলতে বলে উনি। আচ্ছা, এরপরে আমরা এখন আলোচনা করলাম যে পারিপার্শ্বিক পরিবেশ। এরপরে ভগবান বুদ্ধের জীবন বৃত্তান্ত জানবো। এটা হচ্ছে উপনিষদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তো কোনো বিশেষ একজন ব্যক্তি দ্বারা রচিত নয়। হ্যাঁ, বেদ তো কোনো একজন ব্যক্তির দ্বারা রচিত নয়। হ্যাঁ, বেদ সম্পর্কে একটা বিশেষ জানি না কতটা সত্যি, তবে বেদটাকে এইভাবে ধরা হয় যে ভারতবর্ষের বিভিন্ন মানে তখন যে অখণ্ড ভারত ছিল, সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শিক্ষাদান করা হতো, বিভিন্ন ওয়েতে। যে যার গুরু যার জ্ঞান অর্জন করে তার শিষ্যদের শিখিয়েছেন পরম্পরায়, বা পরে তার শিষ্য যদি কিছু ইমপ্রুভমেন্ট করে সেগুলো পরম্পরায় চলে আসতো। এইবারে ব্যাপার হচ্ছে যে বেদব্যাস, আমরা আশা করি সবাই এই নামটা জানি যে বেদব্যাস বেদের রচয়িতা। তিনি কি করলেন, ইনি একজন মুনি, তিনি কি করলেন যে দেখলেন যে এই বিষয়গুলোকে যদি এইভাবে ছেড়ে দেওয়া যায়, মানে জাস্ট চলছে চলছে চলেই গেল, মানে যদি এগুলোকে সংরক্ষণ না করা যায় একদিন কিন্তু কালের নিয়মে মিলিয়ে যাবে। কিছু একসময় তুমি ভাবো না যে এগুলো যদি সংরক্ষণ সে সময় করাই না থাকতো, তাহলে সাপোজ যে যখন মুসলিম আক্রমণ ভারতে হলো, এগুলো তো থাকতোই না, তাদের রিচুয়ালস তাদের রীতিনীতিতে সবগুলো মানে সব বিষয় চলতো, তো এগুলো একদম বিলুপ্ত হয়ে যেত। বা যেমন একটা জিনিস ধরা যায় যে সিন্ধু সভ্যতার যে তখনকার মানুষের জীবনযাপনের
রীতিনীতি বা বিষয় আমরা কিছু কিন্তু কোনো কিছু তেমন ভাবে জানতে পারি না, কারণ সে সময়ের কোনো লিখিত বিষয় নেই। এরকম অনেক কিছু প্রমাণ পাওয়া যায় যে সে সময় ভাষা আবিষ্কার হয়েছিল, কিন্তু পাওয়া যায় না। তারপরে ওই সিন্ধু সভ্যতার উপরে যখন আর্যরা আক্রমণ করলো, তখন ওই সিন্ধু সভ্যতার কত উন্নত একটা সভ্যতা সেটা পুরো ধ্বংস হয়ে গেল। নতুন করে আর্যরা যেভাবে পরিচালিত করতে লাগলো, সেভাবেই সেই ভাবধারায় পরপর চলে এসেছে। যদিও এই বেদ, বৈদিক যুগ বা বেদ যে যে সময়ের কথা বলা হয়, সেটা কিন্তু আর্যদেরই কাজ। এটা ওই সময়েরই বিষয়। এইবারে যেটা বিষয় যে তিনি কি করলেন, বেদব্যাস তার 4 জন, তিনি প্রধান থাকলেন, যে তার 4 প্রধান শিষ্যকে বিভিন্ন জায়গায় পাঠালেন এবং প্রত্যেক জনকে 20 জনের একটা করে টিম দিলেন, যে যারা গিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে শিক্ষাদান করা হচ্ছে, তাদের গুরুদের আচার আচরণ, রীতিনীতি, তারা যে পরম্পরায় শিক্ষাদান করে আসছে, তারা সেগুলো লিপিবদ্ধ, মানে তারা লিখে নিয়ে আসলো বেদব্যাসের কাছে। তিনি এবার কি করলেন, এইগুলোকে যথাসম্ভব, যেমন ওই যে ভাগ করা যায় না সংহিতা, ব্রাহ্মণ, এই যে সংহিতাতে আছে কিন্তু মন্ত্রগুলো, ঠিক আছে, সরি, সংহিতা রয়েছে ওই প্রত্যেকটা বেদের আবার 4টে ভাগ আছে না, সেই 4টে ভাগ, এই যে মেন ভাগগুলো, এগুলো তিনি যতটা সম্ভব আলাদা আলাদা করে, মানে যথাযথ, মানে বই যেভাবে গোছানো হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তো থাকলে হবে না, একটা নির্দিষ্ট আকারে গুছিয়ে সেটাকে তিনি তৈরি করলেন। এই হচ্ছে সেই ব্যাপার যে ওই বেদ একজনের রচনা নয়, সেই বেদকে আমরা এখন পাই। ওই কারণে এই জায়গায় বলেছে যে বেদ বিশেষ কোনো একজন বেদব্যাস হচ্ছে বেদটাকে সংকলিত করেছিল, এক জায়গায় নিয়ে এসেছিল, কিন্তু হ্যাঁ, যে একটা বিষয় যে প্রত্যেকটা বেদের 4টে ভাগ, সেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তবে 4টে বেদ কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঠিক আছে। এই যে আলাদা আলাদা করে ভাগ, আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা রচনা, আলাদা আলাদা বিষয় সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে। এই জায়গায় এই যে ভাগগুলো, এগুলো কিন্তু বেদব্যাস কর্তৃক করা হয়েছিল। ওকে, চলো এবারে কি বলছে, যে বেদ কোন বিশেষ একজন ব্যক্তির দ্বারা রচিত নয়, বহু ঋষির উপলব্ধ সত্ত্বই উপনিষদে লিপিবদ্ধ আছে। উপনিষদ হচ্ছে বেদের অ্যাকচুয়ালি জিস্ট, মানে একদম, ধরো দুধ থেকে ঘি বের করলে যেমন, বা মাখন বা ছানা বের করলে যেটা একদম নিট, মানে দুধের সব থেকে ভালো কোয়ালিটিটা পাওয়া যায়, ঠিক একইভাবে বেদের সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে উপনিষদ। এবার কি বলছে, কিন্তু উপনিষদ যখন আমরা প্রাচীন বৌদ্ধ যুগে উত্তীর্ণ হই, তখন আমরা দেখতে পাই একমাত্র সপ্তদশটা মহাপুরুষের উপলব্ধ কথা। প্রাচীন বৌদ্ধ ধর্মের সাফল্যের মূলে রয়েছে বুদ্ধের জীবন ও তার ব্যক্তিত্ব। বুদ্ধের জীবন ও তার কার্যকলাপের মধ্যেই বৌদ্ধ ধর্ম মূর্ত রূপ লাভ করেছে। যে বৌদ্ধ দর্শন, গৌতম ভগবান বুদ্ধ কিন্তু কোনো কিছু লেখেননি, নিজে লেখেননি। তার কথাগুলো, তার উপদেশগুলো, তার বাণীগুলো তার পরবর্তী, মানে তিনি গত হয়ে যাওয়ার পরে তার শিষ্যরা এগুলোকে লিপিবদ্ধ করে। ওই কারণে আবার ওই লেখাগুলোকে কিন্তু, মানে বৌদ্ধ দর্শনে যে কোনো লেখাকে আবার থেরবাদ বলা হয়। এই পালি ভাষায়
থের মানে হচ্ছে শিষ্য, শিষ্যদের দ্বারাই ওগুলো এক জায়গায় সংকলিত করা হয়েছিল বা লেখা হয়েছিল, ওই কারণে ওটাকে আবার থেরবাদ বলা। ঠিক আছে, চলো। হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে, এবার তার জন্মের স্থানের পরিচয় দিচ্ছে যে হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে শাক্য বংশের এক রাজ পরিবারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম হয়। এই যে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ, কি কারণে? ভগবান গৌতম বুদ্ধ কিন্তু 29 বছরে তিনি সংসার ত্যাগ করেছিলেন। এই 29 বছর পর্যন্ত, 29 না, একদম বোধিলাভ অবধি, বোধিলাভটা করেন তিনি হচ্ছে 35 বছর বয়সে, অর্থাৎ 29 বছর বয়সে তিনি সংসার ছাড়েন এবং 35 বছরে গিয়ে তিনি তার ওই বোধ বা বোধিলাভ হয়, তিনি মুক্তি প্রাপ্ত হন। ঠিক আছে, তো ওই মুক্তি প্রাপ্ত হওয়ার পরে তার নাম হয় বুদ্ধ, কিন্তু তার আগে তার নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ। এটাই হচ্ছে ওর বাল্যকালের নাম। এই যে, তার নাম ছিল সিদ্ধার্থ, অর্থাৎ যিনি উদ্দেশ্য সিদ্ধ করেছেন। পরিবারের নাম দেওয়া ছিল গৌতম। এই যে, এটা একটা বিশাল পয়েন্ট টু বি নোটেড, যে পরিবারের নাম কিন্তু দেওয়া ছিল গৌতম। পিতা ছিলেন শুদ্ধোধন, মাতা মায়াদেবী। জন্মের 7 দিন পরেই তার মায়ের মৃত্যু এবং বিমাতা তাকে পালন করে। যথাসময়ে যশোধারা নামে একটি সুন্দরী বালিকার সঙ্গে তার বিবাহ হয় এবং তার গর্ভে রাহুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। রাহুল এবং তার স্ত্রী পুত্র দুজনেই কিন্তু যথেষ্ট মোহ ও মায়ায় জড়িয়ে যাওয়ার মতো মানে একদম পরিবেশ ছিল, বাট তিনি এগুলোর মধ্যে পড়েননি। তিনি মুক্তি লাভের জন্য সাধনা করেছিলেন। কথিত আছে জরা ব্যাধি মৃত্যু এবং পরিশেষে সন্ন্যাসীর দর্শন গৌতম যেদিন পাবেন সেদিনই তিনি সন্ন্যাসী হয়ে এই সাংসারিক জীবন পরিত্যাগ করবেন, এমন একটা সম্ভাবনার কথা আগে থেকেই জানতে পেরে পিতা সকল সময় তাকে সুখ স্বাচ্ছন্দ্য আরাম ভোগবিলাসের মধ্যে ঘিরে রাখবার চেষ্টা করতেন, কিন্তু ছোটবেলা থেকেই সিদ্ধার্থ ছিল অত্যন্ত চিন্তাশীল এবং ভাবপ্রবণ। ইহজগৎ ও জীবনের রহস্য উদ্ঘাটন করার জন্য কাজেই তার মন সব সময় নিমগ্ন থাকতো। এই জীবনের ক্ষণিকতা ও অনিশ্চয়তা তাকে চিন্তিত করে তুলেছিল। সত্যই তিনি কপিলাবস্তুর এক পথে একে একে জরা ব্যাধি মৃত্যু দৃষ্টান্ত ও এক শান্তচিত্ত সৌম্য দর্শন নির্ভীক সন্ন্যাসীর দেখা পেলেন এবং তিনি উপলব্ধি করলেন যে এই জগৎ দুঃখে পরিপূর্ণ। সন্ন্যাস জীবন গ্রহণ করে এই দুঃখ হাত থেকে পরিত্রাণ লাভের পথের সন্ধান করতে তিনি সংকল্প করলেন এবং মাত্র 29 বছর বয়সে তিনি সংসার পরিত্যাগ করলেন। তিনি পদব্রজে রাজগৃহে যান এবং সেখান থেকে উরবিল্লবিতে গমন করলেন। সেখানে আরো 5 জন সন্ন্যাসীর সঙ্গে তিনি কঠোর কৃচ্ছ সাধনে মগ্ন হয়ে কঠোর তপশ্চর্যায় নিজেকে নিযুক্ত করলেন। কখনো একাকী চিন্তার সাগরে মগ্ন থেকে, কখনো বা অন্যান্য লোকের সঙ্গে আলোচনায় নিজেকে যুক্ত করে তিনি সত্যের সন্ধান করতে লাগলেন। তিনি অনবরত পর্যটনে, উপবাস ও কঠোর তপশ্চর্যার ফলে তার শরীর ক্ষীণ ও অবসন্ন হয়ে পড়তে লাগলো। তিনি প্রায় মৃত্যুর সম্মুখীন হলেন, কিন্তু তবু তিনি সত্যের সন্ধান পেলেন না। জীবন তখনও তার কাছে এক বিরাট জিজ্ঞাসা। প্রায় 6 বছর ধরে এরকম কঠোর তপশ্চর্যা ও দৈহিক নির্যাতনের মাধ্যমে যখন তিনি সত্যের সন্ধান পেলেন না, তখন তিনি এই চরম কৃচ্ছ সাধনার ব্যর্থতা সম্পর্কে অবহিত হলেন। ভোগবিলাস ও কৃচ্ছ সাধনার মধ্যবর্তী যে সাধনা উদারপন্থা বর্তমান, তাকে অবলম্বন করেই তিনি পুনরায় সত্যানুসন্ধানের পথে অগ্রসর হলেন। শুচি মন, পবিত্র দেহ এবং
শুদ্ধ চিত্ত নিয়ে গয়ায় সুপ্রসিদ্ধ বোধিবৃক্ষের নিচে তিনি ধ্যানমগ্ন হলেন। এই যে গয়াতে বোধিবৃক্ষের নিচে তিনি ধ্যানমগ্ন হলেন, এরকম কথা শুনতে পাই। এটা সত্য কিনা, কতটা সত্য জানি না। যেখানে বলা হয় যে ওই বৃক্ষ অর্থাৎ বটগাছ, ওটা বটগাছ ছিল, ওই বটগাছটা এখনো আছে, যার পাতা কিন্তু খুব ছোট। এরকম যে নর্মাল আমরা যে গাছ দেখতে পাই তার পাতা যেরকম, বটগাছের পাতা যেরকম, ওই গাছের পাতা কিন্তু সেরকম না। ঠিক আছে। একাগ্র চিত্তে 7 সপ্তাহ ধরে, এই যে 7 সপ্তাহ ধরে তপস্যা করে করার পর একদিন তিনি সত্য উপলব্ধি করলেন এবং সত্যের আলোয় তার মন উদ্ভাসিত হয়ে উঠল। তার জন্য তার এই কঠোর তপশ্চর্যা, এই একাগ্র তপস্যা, সেই কাম্য বস্তু তিনি লাভ করলেন। জগতের দুঃখের যে রহস্য তার স্বরূপ তার কাছে উদ্ঘাটিত হলো। সেদিন থেকেই সিদ্ধার্থ হলেন বুদ্ধ বা সম্যজ্ঞানী। বুদ্ধার দা এনলাইটেন্ড, সম্যজ্ঞানী, সম্যক মানে সৎ বা সত্য। তিনি হলেন তথাগত অর্থাৎ সত্যের স্বরূপ, তিনি অবগত হয়েছেন। তিনি অর্হৎ বা পূজনীয় বলেও অভিহিত হলেন। অর্হতের মানে কি? পূজনীয়, যাকে পূজা করা যায়, এরকম। কিন্তু সত্যের সন্ধান পেয়েও তিনি তৃপ্ত হতে পারলেন না। কেবলমাত্র নিজের মুক্তি নয়, বিশ্বের লোককে দুঃখ কষ্ট থেকে চিরমুক্ত করার জন্য তিনি তার ধর্মবাণী প্রচার করার সংকল্প করলেন। প্রায় 45 বছর ধরে বিভিন্ন স্থান পর্যটন করে তিনি তার সত্যোপলব্ধির বাণী প্রচার করতে লাগলেন। তার এই বাণী বৌদ্ধ ধর্ম দর্শনের ভিত্তি। কালক্রমে এই বৌদ্ধ ধর্ম দক্ষিণে সুদূর সিংহল, সিংহল বর্তমান শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, শ্যাম এবং উত্তরে তিব্বত, চীন, জাপান পর্যন্ত বিস্তৃত হলো। তিনি 4টি আর্য সত্য এবং নির্বাণ লাভের 8টি মার্গ দুঃখ পীড়িত জগতে প্রচার করেছেন। এই 4টি আর্য সত্য কি কি? সেগুলো হচ্ছে দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। দুঃখ মানে কি? দুঃখ আছে, জীবন দুঃখময়। দুঃখ সমুদয়, তার কারণ আছে। বৌদ্ধ দর্শনে আমরা দেখতে পাবো প্রতীত্য সমুৎপাদবাদ দত্ত, প্রতীত্য সমুৎপাদবাদ তত্ত্ব, যেখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রতীত্য সমুৎপাদবাদটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক, মানে কার্যকারণ থাকবে, মানে প্রত্যেকটা কাজের তার কারণ থাকবে, এরকম কথা বলবে। এই কারণে বললেন যে প্রত্যেকটা দুঃখেরও কারণ আছে। এরপরে তিনি বলবেন যে দুঃখ নিরোধ, দুঃখকে স্টপ বা থামানো যায়, দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে বললেন দুঃখ নিরোধ মার্গ, দুঃখ নিরোধের জন্য মার্গ আছে, তাই ওই অষ্টাঙ্গিক মার্গ, 8টি মার্গ তিনি বলবেন। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, এইসব যে আছে, এই 8টি মার্গের কথা তিনি বলবেন। জটিল তত্ত্বালোচনার গভীরে প্রবেশ না করে নীতি ও ধর্মের প্রচারই ছিল তার উদ্দেশ্য। বহু বৎসর ধরে অহিংসা, প্রেম ও করুণার বাণী প্রচার করে 80 বৎসর বয়সে তিনি এই মরজগৎ ত্যাগ করলেন। তার প্রচারিত বাণীতে আকৃষ্ট হয়ে অনেক লোক আর শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং তার তিরোভাবের পর তার ধর্মের বাণী দেশে দেশে প্রচার করেছিল। মানব জাতির আধ্যাত্মিক ইতিহাসে বুদ্ধ ছিলেন একজন মহান পুরুষ এবং তার সমগ্র জীবনী মানব জাতিকে এক নতুন শিক্ষায় অনুপ্রাণিত করেছিল। এই ছিল বুদ্ধদেবের জীবন কাহিনী। ওকে, এরপরে কি প্রাচীন বৌদ্ধ সাহিত্য বা দর্শন। এই জায়গাটা তিনি বলছেন যে বুদ্ধদেব নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, তিনি মুখে মুখেই তার উপদেশ বাণী প্রচার করতেন। তার এই উপদেশ ও বাণী তার অগণিত শিষ্যদের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এবং দেশে দেশে প্রচারিত হয়েছিল। যুগভেদে ও দেশভেদে বৌদ্ধ দর্শনে নানা রকম ব্যাখ্যার ফলে কোনটি যে প্রকৃত বুদ্ধ মত তা নিরূপণ করা
অত্যন্ত কঠিন এবং কোনো একটি গ্রন্থকে বৌদ্ধ দর্শনের আদি গ্রন্থরূপে নির্দেশ করাও কষ্টসাধ্য। বুদ্ধদেবের তিরোভাবের পর তার অমূল্য উপদেশ ও বাণীগুলোকে সুরক্ষিত করার প্রয়োজন দেখা দেওয়াতে তার শিষ্যরা সেগুলিকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন এবং গ্রন্থগুলি পালি ভাষায় লেখা এবং এগুলিকে বলা হয় ত্রিপিটক। পিটক কথার অর্থ হচ্ছে পেটি বা ঝাঁপি, ঝুড়ি। অনেকে মনে করেন যে বুদ্ধের বাণী বা উপদেশাবলী যথাযথভাবে এই সকল পিটকে লিপিবদ্ধ হয়নি এবং সেহেতু এই গ্রন্থগুলি প্রমাণযোগ্য নয়, কিন্তু অনেক বৌদ্ধ দার্শনিক মনে করেন পালি পিটকে যেসব উক্তি আছে সেগুলি বুদ্ধের নিজেরই উক্তি। যাই হোক না কেন, বুদ্ধের বাণী উপদেশাবলী বা প্রাচীন বৌদ্ধ দর্শনের জন্য এই পিটকের উপরই আমাদের নির্ভর করতে হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 241 খ্রিস্টাব্দে গ্রন্থগুলি রচিত সংকলিত হয়। বৌদ্ধ শাস্ত্রের মধ্যে পালি পিটকই যে সবচেয়ে প্রাচীন তার কোনো সন্দেহ নেই। বৌদ্ধ শাস্ত্রে পালি পিটকই হচ্ছে সবচেয়ে প্রাচীন। এই পিটকের সংখ্যা 3টি। সংক্ষেপে এগুলোকে ত্রিপিটক বা 3টি পেটি বা উপদেশ, the three basket of teaching বলা হয়। এই পিটকগুলি হলো বিনয় পিটক, সত্য পিটক ও বিধম্ম পিটক। বিনয় পিটক এই গ্রন্থে সন্ন্যাসী বা ভিক্ষুদের আচরণ সম্পর্কীয় নিয়মাদির কথা বলা হয়েছে। সংযত আচরণ, নিয়ম নিষ্ঠা, নৈতিক শুচিতা বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের জীবনের মূল মন্ত্র ছিল। সংযত আচরণ, নিয়ম নিষ্ঠা ও নৈতিক শুচিতা এগুলোই ছিল বৌদ্ধ ভিক্ষুদের জীবনের মূল নিয়ম বা মূল মন্ত্র। কোন কোন নিয়ম বা আচরণ অনুসরণ করেই সংযত জীবনযাপন করা যায়। বিনয় পিটকে তারই নির্দেশ আছে কোন কোন নিয়ম বা আচরণ অনুসরণ করে এই সংযত জীবনযাপন করা যায়। বিনয় পিটকে তারই নির্দেশ আছে। বিনয় পিটকে বিনয় কথাটির অর্থ হচ্ছে আচার, বিনয়, রুল অফ কন্ডাক্ট অর ডিসিপ্লিন, আচার। তাহলে বিনয় কথার অর্থ কি? আচার। সূত্র পিটক এই গ্রন্থে আছে ছোট ছোট গল্পের মাধ্যমে বুদ্ধদেবের উপদেশ। বুদ্ধদেব তার ধর্মের উদ্দেশ্য, সাধনা ও ফল সম্বন্ধে যা বলেছেন সূত্র পিটকে তারই আলোচনা আছে। সূত্র পিটক কথাটির সাধারণ অর্থ সংক্ষিপ্ত বচন, কিন্তু সূত্র পিটকের প্রতিটি সূত্র অনেকটা কাহিনীর আকারেই ব্যক্ত আছে। এই সূত্র পিটক আবার 5টি বিভাগে বিভক্ত, যেগুলিকে বলা হয় নিকায়। এই নিকায়ে 5টি নিকায় কি কি? 5টি নিকায় হলো দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গোত্তর নিকায় আর ক্ষুদ্রক নিকায়। প্রথম 4টিতে কথোপকথনের ছলে বুদ্ধের উপদেশ বলি লিপিবদ্ধ রয়েছে। রিচ ডেভিস এর মত অনুযায়ী দার্শনিক অন্তর্দৃষ্টির গভীরতায় ও উন্নত চিন্তাধারার বিচারে এগুলি প্লেটোর কথোপকথনের সমতুল্য। এটা বলে রাখি যে ক্ষুদ্রক নিকায় যদি পরে এখানে থাকে তো আলোচনা করব, না হলে বলে রাখি যে ক্ষুদ্রক নিকায় হচ্ছে এরকম একটা মানে আলোচনা যেখানে বৌদ্ধদেব নির্বাণ সম্বন্ধে কথা বলেছেন। নির্বাণ আমরা কিভাবে লাভ করব, মুক্তি কিভাবে লাভ করব, ঠিক আছে। আর একটা বিষয় যে ওই ধম্মপদ গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে এই ক্ষুদ্র নিকায় থেকেই নেওয়া হয়েছে। ধম্মপদ যে আমরা বইটা পড়ি, ঠিক আছে। অভিধর্ম পিটক এই গ্রন্থে দার্শনিক আলোচনা সন্নিবিষ্ট হয়েছে। অভিধর্ম পিটক এই ধর্মে এই অভিধম্মে আমরা পাই বুদ্ধদেবের বচনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ভাষ্য ইত্যাদি। অভিধম্মে নতুন কোন ধর্ম মতের আলোচনা নেই। কি পাই এখানে? বুদ্ধদেবের যে বচন, ভগবান বুদ্ধের যে বচন আছে এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, ভাষ্য ইত্যাদি আমরা এখানে পাই। সূত্র পিটক যা সূত্র পিটকে যা বলা হয়েছে তারই দীর্ঘ ও বিস্তৃত আলোচনা এই অভিধর্ম পিটকে সন্নিবিষ্ট হয়েছে। বুদ্ধদেব উভয়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেছেন যে সূত্র পিটক গুলি সমাধি লাভ করতে এবং অভিধম্ম প্রজ্ঞা সম্পদ লাভ করতে সহায়তা করে। তাহলে সূত্র পিটক কি করে? আমাদের সমাধি লাভ করতে সহায়তা, মানে তার যে কথা বাণী। আর অভিধর্ম পিটক হচ্ছে মানে আমি তার সম্বন্ধে জ্ঞান, ওই যে ভাষায় হ্যান ত্যান এগুলো, মানে তার ওই উপরে ভাষ্য লেখা,
বিশ্লেষণ ব্যাখ্যা কি হচ্ছে প্রজ্ঞা সম্পদ লাভ করতে সহায়তা করে। এই অভিধর্ম পিটকের আবার 7টি বিভাগ রয়েছে। অভিধর্ম পিটকের 7টি বিভাগ কি কি? ধম্মসঙ্গনী, বিভাগত, বিভঙ্গ, কথাবতু, পুগ্গল, পঠান্ত, ধাতুকথা, যমক আর পাঠান। এই হচ্ছে তার অভিধম্ম পিটকের 7টি ভাগ। পূর্বোক্ত 3টি পিটক ও তাদের ব্যাখ্যা বা টিকাগুলি থেকেই প্রাচীন বৌদ্ধ দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। কালক্রমে বৌদ্ধদেবের অনুগামীদের সংখ্যা যতই বাড়তে লাগলো, ততই তারা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যেতে লাগলো। 2টি প্রধান বৌদ্ধ সম্প্রদায় হলো হিনয়ান আর মহাযান। হিন আর মহাযানের কথাগুলোর মধ্যেই আছে যে যারা কঠোরভাবে পালন করবে তারা হচ্ছে মহাযান, আর যারা কিছুটা কঠোরভাবে নয়, নিজেদের সহজ সহজাত করে পালন করবে, তারা হচ্ছে হিনযান। প্রথম ধর্মমত অর্থাৎ হিনযানের প্রসার ঘটেছিল সিংহল, ব্রহ্মদেশ, শ্যামদেশ। আর দ্বিতীয় ধর্মমতটির প্রসার ঘটেছিল তিব্বত, চীন, জাপান দেশে। মহাযান, ব্রহ্মদেশ আজকের ভারত যেটা। হিনযানের ধর্মসাহিত্য তিব্বত, চীন, জাপান। হিনযানের ধর্মসাহিত্য পালি ভাষায় রচিত, মহাযানের ধর্মমত সংস্কৃত ভাষায় লেখা। তাহলে হিনযান যেটা আমাদের এখানকার দেশে ছিল এটা কিন্তু পালি ভাষায় রচিত, আর মহাযান হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। দেশে দেশে বৌদ্ধ ধর্মের প্রচার যতই ঘটতে লাগলো, নতুন নতুন ধারণা এবং বিশ্বাসের অনুপ্রবেশের ফলে তার কিছু কিছু পরিবর্তন দেখা দিতে লাগলো। ফলে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় লিখিত গ্রন্থের সংখ্যাও দিন দিন বাড়তে লাগলো। বস্তুত বৌদ্ধ দর্শন সাহিত্যের সংখ্যা এতই অধিক যে এক জীবনে সমস্ত বৌদ্ধ সাহিত্য অধ্যয়ন করা এক প্রকার দুরূহ ব্যাপার। ঠিক আছে, এই অবধি থাক। আমরা ইন্ট্রোডাকশনটা পড়লাম, এবারে আরো অন্যান্য বই থেকেও পড়ার চেষ্টা হবে, যেখানে আমরা দেখব এই ইন্ট্রোডাকশন পার্টে আর অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা কি কি পাই। চলো, থ্যাংক ইউ।